দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা মামলার রায়ে 4 আসামির মৃত্যুদণ্ড, 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড। 2024 সালে ডাকাত ধরার অভিযানে নিহত হন লেফটেন্যান্ট তানজিম। বিবেচনা করব, এরপর বিবেচনা করে যদি প্রয়োজন মনে করি যে এদের বিরুদ্ধে আসলে কোনো আসামি পার পেয়ে যাচ্ছে, তাহলে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব। ওমানে নিহত 4 ভাইকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্রামের বাড়িতে দাফন, মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়েই শোকের ছায়া। সমস্যা হতো তাহলে ওরা গাড়ি থেকে নেমে হসপিটালে গিয়ে আবার সিরিয়াল না পাওয়ার কারণে আবার গাড়িতে আসতো না। নিশ্চয়ই এটা কোনো একটা ষড়যন্ত্র। একই সাথে মানুষ মারা যায়, এটা একটা অমানবিক কথা। বন্দরনগরীর বিভিন্ন খামারে নজর কাটছে বাহারি নামের বিশাল সব গরু, দাম হাঁকা হচ্ছে আকাশচুম্বী, দেখতে ভিড় করছেন অনেকে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 4 জনকে 10 বছর করে কারাদণ্ড এবং 5 জনকে খালাস দেয়া হয়। রায়কে ঘিরে কক্সবাজার আদালতে ছিল কড়া নিরাপত্তা। রায় ঘিরে সকাল থেকে কক্সবাজার আদালতে বাড়ানো হয় নিরাপত্তা। 18 আসামির মধ্যে 12 জনকে আদালতে হাজির করা হয়। বেলা 12টার দিকে বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন কক্সবাজারের 5ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। রায়ে 4 আসামিকে মৃত্যুদণ্ড, 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 5 জনকে খালাস দেয়া হয়। সবকিছু বিবেচনা করে ন্যায় বিচার করা হয়েছে। ন্যায় বিচারের সাথে এই দৃষ্টান্তমূলক এই শাস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র মামলায়ও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কারাগারে পাঠানো হয়। সেনা কর্মকর্তা হত্যা মামলার এই রায় ঐতিহাসিক বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। অপরাধ প্রমাণিত হয়েছে, সেইভাবে উনি সুন্দরভাবে একটা রায় প্রচার করেছেন। মোটামুটিভাবে আমাদের দৃষ্টিতে মোটামুটি রায়টা আসে সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষভাবে বিজ্ঞ আদালত রায় প্রচার করেছে। যে 5 জন খালাসপ্রাপ্ত হয়েছেন তাদের রায়ের পূর্ণাঙ্গ কপিগুলো আমরা দেখব, বিবেচনা করব, এরপর বিবেচনা করে যদি প্রয়োজন মনে করি যে এদের বিরুদ্ধে আসলে কোনো আসামি পার পেয়ে যাচ্ছে, তাহলে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব। 2024 সালের 23 সেপ্টেম্বর রাতে চকরিয়ার পূর্ব মাইজপাড়ায় ডাকাত ধরতে গিয়ে অভিযানে ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। তদন্ত শেষে পুলিশ 2 মামলায় 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। নিজ গ্রামে ফিরল ওমানে মর্মান্তিক মৃত্যুর শিকার 4 ভাইয়ের মরদেহ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয় তাদের। শেষবার দেখতে ঢল নামে অগণিত মানুষের। প্রবাসী 4 ভাইয়ের করুণ মৃত্যু কাঁদিয়েছে সবাইকে, শোকে স্তব্ধ পুরো এলাকা। সবুজে ঘেরা গ্রাম যেন শোকের চাদরে মোড়া। যে গ্রাম থাকার কথা আনন্দমুখর, সেখানে বিষাদের ছায়া। প্রতিটি চোখ অশ্রুসিক্ত, হৃদয় জুড়ে হাহাকার। রাঙ্গুনিয়ার মানুষ এমন ঘটনা দেখেনি আর। 4 ভাইয়ের মরদেহ দেখে শোকে স্তব্ধ সবাই। মায়ের সঙ্গে কোরবানি ঈদ করা আর 2 ভাইয়ের বিয়ে উপলক্ষে 15 মে ওমান থেকে একসাথে দেশে ফেরার কথা ছিল, কিন্তু 5 দিন পর ফিরল 4 ভাই রাশেদ, শাহেদ, সিরাজ ও শাহিনের কফিনবন্দি নিথর দেহ। বুধবার ভোরে ঢাকা বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্স যোগে তাদের মরদেহ আনা হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়ার নিজ বাড়িতে। শেষবার দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। বাচ্চা লয়ে খেলাধুলা খাই গেছে,
আইরা আর কেউ বাচ্চা পাচ্ছে না কি হলো এখন কথা করছেন কিন্তু এটা একটা কিন্তু অমানবিক। ওর মায়ের অবস্থা একদম বিয়াস, সকাল থেকে নাইলে 3-4 বার বিয়াস হয়েছে এখন, ঠিক আছে। ডাক্তার অলরেডি 2 জন আছে। দুই ভাই বাড়ির আসার কথা দিল 15 তারিখে, 15 তারিখে আসতে পারে নাই, ও আল্লাহর হুকুমে মৃত্যুবরণ করেছে। এটা অন্তর থেকে কান্দানি আসছে ওর জন্য। ও পরে একটা বিয়ে করছে, বিয়ে গেছে মাত্র 6 মাসে গেছে মনে হয়। সবাই আশা ছিল উনি আসবে, বিদেশে আসে বিয়ে শাদী করবে, সেজন্য মার্কেটিং করতে গেছিল, ঠিক আছে। কিন্তু এভাবে ডেড বডি আসবে এটা কেউ কল্পনা করতে পারে নাই। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হওয়ার পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন 4 ভাই। প্রবাসে কঠোর পরিশ্রম করে বদলে নিয়েছিলেন ভাগ্য। দুতলা বাড়ি করেন, কেনেন জমি জমা, কিন্তু সেই ঘরে থাকা হলো না। এলাকার মধ্যে সুখের ছায়া নেমে এসেছে। আমরা এটা কখনো ভাবি নাই যে ওরা এরকম 4 ভাই একসাথে লাশ হয়ে আসবে। কোনোদিন এরকম নজিরবিহীন ঘটনা আমার জীবনে কোনোদিন শুনি নাই। কেনাকাটা শেষ করে বাসায় ওই গাড়িটা নিয়ে বাসায় আসছিল। বাসায় এসে হঠাৎ করে রাশেদ ভাইয়ের খারাপ লাগার কারণে তারা ক্লিনিকে যাচ্ছিল। এসির গ্যাসের সমস্যা হতো, তাহলে ওরা গাড়ি থেকে নেমে হসপিটালে গিয়ে আবার সিরিয়াল না পাওয়ার কারণে আবার গাড়িতে আসতো না। নিশ্চয়ই এটা একটা কোনো একটা ষড়যন্ত্র। সকাল 11টায় লালানগর স্কুল মাঠে 4 ভাইয়ের জানাজা শেষে বান্দারাজারপাড়া জামে মসজিদ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় 4 ভাইকে। আমরা মেনে নিতে পারতেছি না, এটা তো আমার লাইফের ফার্স্ট ঘটনা, আমি এরকম দেখছি, আমি কখনো দেখিনি। কি কারণ হয়েছে এটা তো আমরা জানি না। এখন বলতেছে যে গ্যাস লিক হয়েছে, এগুলো তো মানতে পারতেছি না আমরা। যে 4 জন মৃত্যুবরণ করেছেন, ওনাদের মৃত্যু পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধাগুলো আছে, যেমন প্রতি প্রবাসী যারা মৃত্যুবরণ করে প্রত্যেকের জনপ্রতি 3 লক্ষ টাকা করে, সেগুলো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল দাফনের জন্য 35 হ্যান্ডওভার করা হয়েছে। বিয়ের কেনাকাটার জন্য গত 13 মে ওমানের মাসকাট থেকে মুলাদ্দা শহরে যাচ্ছিলেন 4 ভাই। পথে গাড়ির ভেতরে অসুস্থ হয়ে মর্মান্তিক মৃত্যু হয় তাদের। গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাহারি নামের বিশাল সব গরু নজর কাটছে চট্টগ্রামে। আগেভাগে এগুলোর দেখা মিলছে বিভিন্ন অ্যাগ্রো ফার্মে। দেখতে সুন্দর বলে দর্শনার্থীদের আগ্রহ বেশি, তবে দাম আকাশচুম্বী, ফলে আপাতত দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের। সবার আকর্ষণের কেন্দ্রে থাকা এসব গরুর বেশিরভাগই এখনো অবিকৃত। 5.5 ফুট উচ্চতা আর প্রায় 1100 কেজি ওজনের গরুটির চলনে বলনের রাজকীয় ভাব। নাম দেয়া হয়েছে স্টার বয়। দেশের সবচেয়ে বড় শাহিওয়াল জাতের গরু দাবি করে 25 লাখ টাকা দাম হাঁকছেন খামারি। অন্যদিকে বাঘের মতো ডোরাকাটা দাগের এই গরুর নাম দেওয়া হয়েছে হোয়াইট টাইগার। অন্যান্য গরুর তুলনায় বেশ মেজাজি। উলবাড়ি সিব্বি জাতের গরুটির দাম 10 লাখ টাকা। এই দুইটাই গরু ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই বছর সবার মাঝখানে ভালো সাড়া ফেলেছে এবং ক্রেতাদের মাঝখানেও একটি ভালো ডিমান্ড রয়েছে এই দুইটি গরুর জন্য। কোনো গরু বিশাল আকৃতির, আবার কোনো গরু বর্ণের কারণে আলাদা। তবে এশিয়ান এগ্রোর এই গরুটির বিশেষত্ব এর 2 ফুট লম্বা শিং। রাজস্থানী কাংরাজ জাতের 800 কেজি ওজনের গরুটির দাম হাঁকছে 8 লাখ টাকা। ইন্ডিয়ান রাজস্থানের থেকে কালেকশন করা, আমাদের প্রায় 2 বছর যাবত আমাদের ফার্মে রাখছি। এটা কাস্টমাররা অনেক পছন্দ করতেছে, গরুটাকে কেনার জন্য আসতেছে অনেকে। ওজন 1 টনের বেশি, তাই গরুটির নাম টন। চট্টগ্রামের বাইজিত এলাকার নাহার এগ্রো ফার্মে 5 বছর ধরে পালিত গরুটি নজর কাটছে সবার। যতগুলা ফার্ম আছে আমি বিশ্বাস করি আমার এই গরুটা সর্বোচ্চ হাইটের গরু। যখন মানুষ এটার পিছনে দাঁড়ায়, আসলে মানুষকে এক পাশ থেকে দাঁড় করলে আরেক পাশে দেখা যায় না। ঘির, ব্রাহ্মা, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, নুকরা, হাসা, সিন্ধি সহ দেশি বিদেশি নানা প্রজাতির এবং বাহারি নামের এসব গরু দেখতে খামারে প্রতিদিন ভিড় করছেন অনেকে। বড় সিংহালা গরু আছে, তারপর সাদা গরুটা দেখতে অসাধারণ, এগুলোর প্রতি আলাদা একটা মায়া আমাদের লাগছে। ভিন্ন জাতের গরু কি আছে, বড় জাতের গরু, সেগুলো দেখার জন্য এবং খুবই এনজয় করছি আমরা সবাই। ব্রাহ্মা বলেন, অস্ট্রেলিয়ান বলেন, বিভিন্ন শাহিওয়াল বলেন, এখানে বিভিন্ন গরুর জাত আছে। কোরবান ছাড়া আমাদের গরুর দিক দেখা হয় না, ওই কারণে আসা। তার মধ্যে হচ্ছে যে সবচেয়ে বড় গরু কেমন আসছে ওগুলো একটু এক্সপ্লোর করার কারণে আসা আর কি। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। অভিনব কৌশলে শিশু চুরি, তারপর 10,000 টাকায় বিক্রি, তবে শেষ রক্ষা হয়নি। চোর এবং ক্রেতা সহ 3 নারী ধরা পড়েছেন চট্টগ্রাম পুলিশের অভিযানে। 5 ঘন্টার মধ্যে উদ্ধার হয় শিশুটি। বুকের ধন ফিরে পেয়ে হাসি ফোটে মায়ের মুখে।
গত ১৯ মে কোলের সন্তানকে নিয়ে আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে বোনের অসুস্থ ছেলেকে দেখতে যান ঝিনু আক্তার। সেখান থেকে তার ৮ মাস বয়সী কন্যা শিশুকে নিয়ে পালিয়ে যায় হুমায়রা বেগম নামে এক নারী। অভিযোগ পেয়ে শিশুটির খোঁজে নামে পুলিশ। তদন্ত বের হয় বাচ্চা চুরির অভিনব কৌশল। প্রথমে শিশুটির মায়ের বিশ্বাস অর্জনে তার বোনের অসুস্থ সন্তানকে রক্ত দেয় হুমায়রা। বিশ্বাস অর্জনের পর সময় সুযোগ বুঝে হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে সটকে পড়েন তিনি। মেহের কৌশল অবলম্বন করেছে, তাদের যে আত্মীয়কে তারা দেখতে এসছে তাকে সে রক্ত দিয়েছে। মানে আত্মীয়ের যে শিশু সন্তানকে তারা এই মা ও শিশু হসপিটালে দেখতে এসেছিল, সেখানে কিন্তু তাকে তাদের সামনে রক্ত দিয়েছে। এইভাবে তাদের সাথে সম্পর্ক হয়েছে। চুরি যাওয়ার ৫ ঘন্টার মধ্যে শিশুটিকে চট্টগ্রামের পাঠানটুলি বংশালপাড়া থেকে উদ্ধার করে পুলিশ। ধরা পড়েন অভিযুক্ত হুমায়রা এবং সাহেরা ও শিল্পী নামে আরও ২ জন। পুলিশের দাবি ১০,০০০ টাকার বিনিময়ে শিশুটিকে শিল্পীর কাছে বিক্রি করেছিলেন হুমায়রা। ৫ ঘন্টার মধ্যে আগ্রাবাদস্থ পাঠানটুলি এলাকা থেকে এই ভিকটিম যে মিম্পা আক্তার, তাকে কিন্তু আমরা উদ্ধার করি এবং এই ৩ জন আসামিকেও আমরা গ্রেফতার করতে সমর্থ হই। এই সাহেরা বেগম এবং শিল্পী বেগম মূলত এটার ঘটনার নেপথ্য নায়ক ছিলেন। কয়েক ঘন্টার ব্যবধানে চুরি হয়ে যাওয়া বুকের ধনকে ফিরে পেয়ে খুশি শিশুটির মা। আমার বাচ্চা ওরা উদ্ধার করে আমি দিচ্ছে, আমার অনেক খুশি লাগতেছে। আমার বাচ্চার জন্য সবাই দোয়া করছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ইসলামের প্রচারে সুফি সাধকদের ভূমিকা অনন্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শাহ সুফি আমানত শাহ এর বার্ষিক ইসালে সওয়াব এবং তনজিমুল মুসলিমিন এতিমখানার প্রতিষ্ঠাতা হাকিম মোবারক আলীর ১০ম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। এই অঞ্চলে আলোকময়, সুন্দর ও সুশীল জীবনধারা গড়ে তোলার পেছনে তাদের অবদান তুলে ধরেন সাবেক উপদেষ্টা। এ সময় সিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার, সাবেক লায়ন গভর্নর, সমাজসেবা সহকারী পরিচালক সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ফিশারি ঘাটে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। সকালে নতুন ফিশারি ঘাটে সমিতি অফিসের সামনে বিক্ষোভ করেন মৎস্য ব্যবসায়ী, জেলে ও দোকান মালিক কর্মচারীরা। মানববন্ধনে তারা অভিযোগ করেন, বন্দর থেকে জায়গা ইজারা নিয়ে কর্ণফুলী নদীর তীরে যুগের পর যুগ ধরে ফিশারি ঘাটের কার্যক্রম চলছে। সম্প্রতি বিএনপির নাম ভাঙিয়ে বেশ কিছু অসাধু ব্যক্তি চাঁদা দাবি করছেন বলে অভিযোগ মাছ ব্যবসায়ীদের। চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করার পাশাপাশি ঘাটে মাছ ধরা ট্রলারও ভিড়তে দিচ্ছেন না তারা। প্রতিবাদ করলেই হত্যার হুমকি দিচ্ছে। এসব ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। কোরবানির পশুর হাটে বাড়ছে ক্রেতাদের ভিড়। এ পর্যায়ে একটু পশুর হাটের খবর জেনে নিতে চাই। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবাইর রিফাত। রিফাত, কোরবানির পশু বেচাকেনা কতটা জমে উঠল? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কি? শাওন, আপনি জানেন গতকাল থেকে কিন্তু চট্টগ্রামের বাজারগুলোতে একেবারে স্থায়ী এবং অস্থায়ী হাটগুলোতে কিন্তু আমরা দেখেছি যে গরু বেচাকেনার যে ব্যাপারটি সেটি আসলে বেশ জমে উঠেছে এবং হাটগুলোর চিত্র আমরা দেখেছি। হাটগুলোতে ক্রেতারা আসতে শুরু করেছেন এবং ব্যাপারীরাও দূর দূরান্ত থেকে আসলে গরুগুলো নিয়ে আসছেন এবং চট্টগ্রামে অস্থায়ী এবং স্থায়ী হাটের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে খামার যেগুলো রয়েছে, অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন যে খামারগুলো, সেই খামারগুলোতেও কিন্তু আসলে ব্যাপারীরা তাদের যে গরু, সেই গরুগুলো বছর জুড়ে লালন পালন করছেন এবং সেই খামারগুলোতে আমরা ক্রেতাদের ভিড়ও দেখতে পেয়েছি। আপনি এই মুহূর্তে ক্যামেরা ফ্রেমে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এটি চট্টগ্রামের জেআর এগ্রো ডাবের যে ফার্মটি রয়েছে, সেই ফার্মেরই এখানে অন্তত 30 থেকে 50টি গরু রয়েছে এবং প্রতিটির কিন্তু উন্নত জাতের গরু এবং প্রতিটি গরুর ওজনই প্রায় 900 থেকে 1500 কেজি পর্যন্ত এবং সেক্ষেত্রে দামও কিন্তু প্রায় ক্রেতাদের নাগালের মধ্যে রেখেছেন বলে যিনি বিক্রেতা রয়েছেন তিনি আমাদের বলছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে চট্টগ্রামে গরুর হাটের পাশাপাশি আমরা দেখছি যে খামারেও আসলে ক্রেতাদের ঝোঁক বেশি, খামারেও ক্রেতারা আসছেন। আপনারা ক্রেতাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রেখেছেন? সুবিধা এখান থেকে গরু কিনতে, যদি গরু বাই করে আমরা চাঁদ রাত পর্যন্ত এখানে রাখবো, এখান থেকে ডেলিভারি দেবো আমরা নিজেরা। আমার এখানে শাহিওয়াল আছে, তারপর আপনার ওই উলবাড়ি আছে, ইন্ডিয়ান ব্রিডের গরু আছে, তারপর আরও বিভিন্ন জাতের নেপাল আছে, তারপর হাঁসা গরু আছে, বিভিন্ন ধরনের আরও অনেক গরু আছে। আমার এখানে ধরেন আপনার 900-950 কেজি ওয়েটের গরু আছে শাহিওয়াল, সবচাইতে বড় গরু।
তারপর আরও এই 800-700 কেজির এরকম অনেক গরু আছে আমার এখানে। খামারে এসে কেন গরু কিনবে? খামারে এসে আসলে গরু কিনবে, খামারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ভিড় থাকে না, ক্লিন থাকে, দেখে শোনে ফ্যামিলি নিয়ে গরু কিনতে পারে। আর গরুর ডেলিভারিটা নিয়ে কোনো কনফিউশন থাকে না, আমরা এখান থেকে সুষ্ঠুভাবে ডেলিভারিটা দিই। তো এই কারণে আসে আমার। হ্যাঁ, শুনছিলেন আসলে চট্টগ্রামের খামারগুলোতে আমরা দেখছি পশুর হাট অর্থাৎ স্থায়ী অস্থায়ী হাটের পাশাপাশি কিন্তু খামারগুলোতেও বেশ বেচা বিক্রি জমে উঠেছে। আমরা ক্রেতাদেরও দেখতে পাচ্ছি তারা একেবারে পরিবার পরিজন নিয়ে গরুর হাটের পাশাপাশি খামারগুলোতেও আসলে ভিড় করছেন, কারণ স্বাভাবিকভাবে এখানে বেশ স্বাচ্ছন্দ্যে গরুগুলো দেখা যায়, পছন্দের গরু দরদাম করে নেওয়াও যায় এবং শেষ দিন পর্যন্ত রাখাও যায়, যেটি আসলে খামারের যিনি বিক্রেতা তিনি বলছিলেন। তো এই ছিল চট্টগ্রামের গরুর বাজারের সর্বশেষ খবরাখবর। শাওন, রিফাত, অনেক ধন্যবাদ আপনাকে। বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ক্যারিয়ার এক্সপো। নগরের জিএসসি কনভেনশনে এই আয়োজনে অংশ নেন বিপুল সংখ্যক চাকরি প্রার্থী। ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক আয়োজিত মেলায় বিভিন্ন সেক্টরের 39টি প্রতিষ্ঠান স্টল দেয়। প্রায় 15,000 চাকরি প্রার্থী রেজিস্ট্রেশন করেন এবং বিভিন্ন কোম্পানিতে ক্যারিয়ার সম্পর্কে ধারণা নেন। চাকরি প্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই এই মেলা বলে জানান আয়োজকরা। খাগড়াছড়ির মানিকছড়িতে দুর্গম জনপদ আচালং পাড়ায় নিরাপদ পানির সংকট নিরসনে ওয়াটার পয়েন্ট স্থাপন করেছে সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশন। বিদ্যুৎহীন এই জনপদের শতাধিক পরিবারের সুপেয় পানির চাহিদা মেটাবে এই ওয়াটার পয়েন্ট। এছাড়া উপজেলার বাটনাতলী উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর উদ্যোগে সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় স্থাপিত স্পোর্টস ক্লাব এবং কম্পিউটার ক্লাব উদ্বোধন করা হয়। সকালে সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি উপস্থিত হয়ে এসব উদ্বোধন করেন। এ সময় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। এছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলায় মনোনিবেশ করার লক্ষ্যে শতাধিক শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন নিয়ে আবারও কঠোর অবস্থানের কথা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস। রাঙ্গামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর জনসমাবেশে চুক্তি বাস্তবায়নে কালক্ষেপণ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন দলের কেন্দ্রীয় সহসভাপতি উষাতন তালুকদার। সকালে রাঙ্গামাটি শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের 37তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে উষাতন তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। সরকারকে চুক্তি বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় ও সুযোগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রতি বছরের মতো শানে গাউসুল আজম মাইজ ভান্ডারী ফোরামের আয়োজনে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। গাউসিয়া আহমদিয়া মঞ্জিল ময়দানে মাহফিলে বক্তারা ইসলামের রীতিনীতি ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান। সেমা মাহফিলের নামে যেখানে সেখানে আয়োজন পরিহার করার তাগিদ দেন তারা। মাহফিলে ফোরামের চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক মাইজ ভান্ডারী সহ আলেম ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। পরে দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এই ছিল আজকে চট্টগ্রামের আজকের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।